এই তো নদীর খেলা। জি 2000 টাকা 2000 টাকা শহীদুল ইসলাম। আচ্ছা 2000 টাকা, এটা মনে হয় কম হয়েছে নাকি, বুঝতে পারছি। জি আচ্ছা এখানে 2000 টাকা মনে হচ্ছে একটু কম হয়েছে, আল্লাহর ওয়াস্তে আর একটু আল্লাহর ঘরের জন্য একটু বাড়াবেন। দিয়েছেন আগে, দিয়েছেন আগে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আগে কালেকশন হয়েছে দিয়েছেন, আবার 2000 টাকা দিয়েছেন। আল্লাহ, কি নামটা এক তফিজুল সাহেব, 500 টাকা এবং 1 মণ ধান, 1 মণটাকে 50 কেজি করে দেন। জি আলহামদুলিল্লাহ, তফিজুল সাহেব 50 কেজি ধান এবং 500 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। জি বাবার নামে 100 টাকা, 200 টাকা বাবার নামে, 100 টাকা ওর মার নামে মেয়ে দিলে। ও একজন মেয়ে দিয়েছেন 200 টাকা। আল্লাহ তোমার এক বান্দি 200 টাকা বাবার জন্য আর 100 টাকা মায়ের জন্য। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তো ভালো জানো, উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দিকে সহি সালামতে দুনিয়াতে রাখো, ইমানে হালাতে রাখো। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, আল্লাহ পাপ থেকে বাঁচিয়ে রাখো। তওবা করার তৌফিক দাও, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তুমি তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। স্টেট ব্যাংকের ম্যানেজার। আচ্ছা কই, আচ্ছা আমি তো দেখেছি আর চিনি। বাবার জন্য 100 টাকা, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল কিরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আল্লাহ 100 টাকা বাবার নামে দান কবুল করো, মনে তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনে আরমান, আমিন সুম্মা আমিন। জি এই যে ব্যাংক সিএসপি ব্যাংক ম্যানেজার, উনি 1000 টাকা দিয়েছেন মাত্র। জি মাত্র ব্যাংকে টাকা জমা করতে যাই, 5 লাখ টাকা জমা করলেও শেষে লেখে যে মাত্র, মানে 5 লাখ টাকা মাত্র। ওর সাথে সাথে আরেকজন গিয়েছে, উনি জমা করবেন 5000 টাকা। তো দেখছি যে এর বাপরে 5 লাখ টাকাকে ওয়ানলি মাত্র লিখছে, তা আমি তো 5000 টাকা জমা করব, তো কি লিখবো? তখন ও লেখার পরে লিখছে যে 5000 টাকা নেই, 5000 টাকা নেই। বলছে তারপরে জমা করতে গিয়েছে ওই সিএসপি ব্যাংকের ম্যানেজারের কাছে, বলছে কেন এটা লিখেছো? বলেছে ও 5 লক্ষ টাকা জমা করে লিখছে মাত্র। আমি ওর দিকে দেখে ভেবে বলছি 5000 টাকা আর কি হবে, ওই জন্য আমি নেই লিখেছি। যাক এই যে সিএসপি ম্যানেজার ইনি, আর এই যে মাত্র 1000 টাকা, কেমন হলো? জি আর এই 5000 টাকা, এটা কম করে 5000 টাকা হওয়া দরকার মাত্র। 5000 টাকা হওয়া দরকার এখানে বলি। জি দাদা, কত দূর কি করা যাবে? কি বলছেন উনি? রাখেন বলছেন তো রেখেই দিব, তো যেটা বেশি চাইবো না। 1000 টাকা আর আপনি করে দিন, জোড়া মিলিয়ে দেন, হবে ইনশাআল্লাহ। জি আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দেবে ইনশাআল্লাহ। জি আর 1000 টাকা ভাই দাদা। এই ব্যাংকের নামটা বলেন না গো, কোন ব্যাংকের? স্টেট ব্যাংকের ম্যানেজার কোথায়? এখানে যেটা আছে না, এইদিকে আছে স্টেট ব্যাংকের ম্যানেজার। ওখানে গিয়ে আপনারা একটু বেশি বেশি করে টাকা জমা করবেন, যে আর 500 টাকা দেবেন। যাই হোক কথাগুলো বলেছি কাজে দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 1000 টাকা দিয়েছিলেন, আবার 500 টাকা দিলেন। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ আল্লাহ হাতের কামাই বরকত দাও, আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ সৎ আমল করার তুমি তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ যদি আত্মীয় স্বজন কবরে গিয়ে থাকে তাদের কবরকে আলোকিত করে দাও, আমিন সুম্মা আমিন। জি মুস্তাক এই পাড়ার 500 টাকা আর 50 কেজি রড। মুস্তাক সাহেব এই পাড়া বললে তো কোন পাড়া? পূর্ব পাড়া। পূর্ব পাড়ার মুস্তাক আলী সাহেব 500 টাকা এবং 50 কেজি রড। এই বান্দা দেখো বান্দা তোরে এখানে আসিয়া এই 500 টাকা দিল ঘোষণা করিয়া, তার সঙ্গে 50 কেজি দিল রড দান। কবুল করিয়া নাও তুমি দয়াবান, অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই। এ দয়া দানে পার করো গো দয়াময়, কি দোয়া করি মৌলা বান্দারে, কারণ এ মৌলা তুমি তারে
দানে দাও সুখের জীবন বিপদের হালে যদি হাবুডুবু খায় পার করে দিও তুমি প্রভু দয়াময় যেই দিন সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তার ছায়া করে থাকে আমি পাপী আব্দুল্লাহ করি মোনাজাত কবুল করো হে মওলা তুমি পাক জাত আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পাতনুরের সামেদ পাতনুর থেকে সামেদ 1000 টাকা 1000 টাকা 1 মণ ধান 1 মণ ধান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই পাতনুর থেকে সামেদ সাহেব এসেছেন 1000 টাকা এবং 1 মণ ধান এই বান্দা দেখো সামেদ সাহেব পাতনুর হতে 1000 টাকা দিল তোমার রাগেতে তার সঙ্গে 1 মণ ধান দিল দান কবুল করে আনাও তুমি দয়াবান ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া আমিন সুম্মা আমিন আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে তোমার বান্দার আল্লাহ দানের প্রতিযোগিতা শুরু করেছে আল্লাহ আল্লাহ সকলের দানকে তুমি গ্রহণ করে নাও তোমার নবীর হাদিস পড়েছে তোমার নবীর হাদিস শুনেছে যে আল্লাহ তোমার ঘর যদি কেউ ভালোবেসে তৈরি করে মসজিদকে যদি আবাদ করে তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তুমি জান্নাতে ঘর বানাবে রব্বুল আলামিন দানকারীদের জন্য আল্লাহ কোনো আশা নাই আল্লাহ একমাত্র দানকারীরা আসে আশা করে যে জান্নাত তোমার কাছে নেব জান্নাতে একটু যেন আমার জায়গা হয় আল্লাহ তুমি জায়গা করে দিও আল্লাহ এই দানীদের সকলে দানকে গ্রহণ করে নিও আল্লাহ আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই আল্লাহ তুমি যেটাই করবে আল্লাহ সেটাই হবে তুমি তো হলে আরহামুর রাহিমিন আল্লাহ তুমি তো হলে দয়ালুদের দয়ালু তুমি হলে গফুর গাফফার তুমি দয়া না করিলে কে করিবে আর তাই দোয়া করি খোদা কাছে তোমার যতদিনে বেঁচে রবে বান্দা বান্দিরা তোমার ধরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে আমিন সুম্মা আমিন আসেন দেরি করবেন না জি মহিলার দিক থেকে আচ্ছা মা বোনদের তরফ থেকে এখনো কিন্তু এই চাদরের দান আসেনি একটা এই সিঙ্গেল কয়েকটা দান এসেছে আপনাদের কাছ থেকে আমি দান চাই আল্লাহর ঘরের জন্য আপনারা সিমেন্টের ব্যাগ যদি টাকা পয়সা না নিয়ে এসে থাকেন তাহলে আপনাদের কাছে খাতা কলম অবশ্যই ওখানে পৌঁছেছে আপনি যারা ভলেন্টিয়ার আপনাদের কাছে আছে মা বোন আপনার আত্মীয় স্বজন মা বাবা কবরবাসী হয়ে গেছে আপনার জন্য তাদের জন্য আপনি অন্তত একটা সিমেন্টের ব্যাগ লিখিয়ে দেবেন পরবর্তীতে আপনি দেবেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন আপনি দেওয়ার চেষ্টা করবেন খালি হাতে কেউ যাবেন না খালি হাতে যেতে হবে না জি কবরে গিয়ে আপনি অসহায় হয়ে যাবেন যে কবরে অসহায় হবেন সেই দিন সঙ্গের সাথী হবে এই দান সঙ্গের সাথী হবে এই দান সঙ্গীর সাথী হবে এই দান এই সাদকা হবে সঙ্গীর সাথী অতীব আল্লাহকে ভালোবেসে মাশাআল্লাহ আল্লাহ তোমার একজন ছোট্ট বান্দার হাত দিয়ে আল্লাহ গার্জেন দিয়ে পাঠিয়েছে 500 টাকা আল্লাহ কি জানো দিল গো আল্লাহ এই দান তুমি সাদরে গ্রহণ করে নাও মনস্কামনা পূরণ করে দাও খেতে খামারে বরকত দাও রুজিতে বরকত দাও আমিন সুম্মা আমিন পাতনুর থেকে 200 টাকা 200 টাকা একজন পাতনুর থেকে বেনামিতে আর একজন আমার ছোট্ট ভাই 100 টাকা দিয়েছে ফুল চান মানে অর্ধেক চান লয় ফুল চান জি মাশাআল্লাহ তো ফুল চান হিসাবে 500 টাকা হয়েছে তো অর্ধেক চান হয়ে গেছে হ্যাঁ তো মানে অর্ধেক বাকি রেখেছে 1000 টাকা যে ফুল চান তো কাজ হয়েছে জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে একটু বেয়াদবি মাফ করবেন 1000 টাকা দিয়েছেন উনি ফুল চান সাহেব 500 টাকা নগদ 500 টাকা বাকি এ খোদা দয়ালো দাতা দয়া প্রকাশিয়া এ দানের দানকে নাও গ্রহণ করিয়া ও গো আল্লাহ দয়াময় করে বে কবুল মিটাইয়া দেবে তাদের জীবনের ভুল কি দোয়া করে মওলা বান্দা বান্দীদের কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন আমিন সুম্মা আমিন আইলাম ভাবে যাইতে হবে মাটির বিছানা আবুল কাসিম 1 মণ ধান এবং 100 টাকা করেছে দান আবুল কাসিম বান্দা তোর কথা দিল 1 মণ ধান মাওলা তোর রাগে দিল মসজিদকে ভালোবেসে তোমার ঘরকে ভালোবেসে করি আছে দান কবুল করে নাও তুমি দয়াবান তার সঙ্গে 100 করি আছে দান উদ্দেশ্য পূরণ কর তুমি দয়াবান এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা ইমানে আমলে তুমি করে দাও পাকা আমি পাপী বান্দা তোর করে মোনাজাত এ কবুল করো গে মওলা তুমি পাক জাত আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি
মরণ পাকে এসে যেদিন করবে ডাকা ডাকে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাকে এসে যেদিন করবি ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন ঝুড়ি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় কাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি কেরালা থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার আল্লাহ কেরালা গিয়েছে কর্ম কাজ করতে আল্লাহ হে রব্বুল আলামিন ওখান থেকে 960 টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ আল্লাহ কে কত দিয়েছে কজন দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো হে রব্বুল আলামিন আল্লাহ সেখানে তারা কত কি কষ্টে আছে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ শরীরের রক্তকে ঘামে পরিণত করে পয়সা উপার্জন করে আল্লাহ আল্লাহ আমার জি ভাইয়েরা দিয়ে পাঠিয়েছে তাদের দানকে তুমি সাদর গ্রহণ করে নাও আল্লাহ সুস্থ সবল অবস্থায় তাদেরকে রাখো আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ বিপদের ফাঁড়ি জালে কেউ ফেলিও না বিপদের খালে যদি খাবড়বো খাই পার করে দিও তুমি প্রভু দয়াময় হে রব্বুল আলামিন হাতের কামাই বরকত দিও রুজি রুটিতে বরকত দিও আল্লাহ হে রব্বুল আলামিন বাড়িতে আছে পরিবার পরিবারদেরকে আল্লাহ পরিবারের লোক সকলকে আল্লাহ মা বাবাকে আল্লাহ আত্মীয় স্বজন মা বাবাকে আল্লাহ তুমি সুখে রাখো হে রব্বুল আলামিন কি দোয়া করিব মওলা বান্দাদের কারণ মওলা তুমি তাদের দাও সুখের জীবন এদানীদের প্রতি তুমি হয়ে যাও শাখা ইমানে আমলে তাদের করে দিও পাকা আমিন সুম্মা আমিন আল্লাহর একজন বান্দা তোমার আল্লাহ দিয়ে যে 500 টাকা দান কবুল করিয়া নাও তুমি দয়াবান মিটাইয়া দাও তাদের মনের রহমান এই ওকে আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগর হইতে তাদের রাখো মাসাইয়া আমিন সুম্মা আমিন ওকে মুমিন 468 মাশাআল্লাহ নারী তাকবীর মা বোনদের তরফ থেকে প্রথম রাউন্ড এসেছে 10,400 কত টাকা জানো 10,800 468 টাকা যাই হোক 10,400 কত টাকা এসেছে আল্লাহ তোমার বান্দা বান্দির আল্লাহ কে কতটি দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো হে রব্বুল আলামিন আল্লাহ তোমার কোন বান্দে কত দিয়েছে আল্লাহ তুমি জানো ভালো আল্লাহ কে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ বলে তোমার রায় দান করেছে আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ হে রব্বুল আলামিন কিসের জন্য দান আল্লাহ তুমি তো জানো শুধুমাত্র আল্লাহ নেকির উদ্দেশ্য আল্লাহ আল্লাহ তুমি নেকি দাও বান্দীদেরকে তুমি নেকি দাও আল্লাহ বান্দীদের যদি কোনো কেউ বিপদে পড়ে থাকে আল্লাহ তাদেরকে তুমি তাদের দাম্পত্য জীবনে যদি কোনো ভুল হয়ে চলে ভুল হয় আল্লাহ সে ভুলকে তুমি মোচন করে দাও হে রব্বুল আলামিন জীবন যে বোন আমার দিয়েছেন দাম্পত্য জীবনে থেকে দান করছে আল্লাহ ওই বোনের জীবনে আল্লাহ তুমি সুখ শান্তি দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা জড়িয়ে দাও হে রব্বুল আলামিন আমার অনেক মা আমার অনেক বোন আল্লাহ মা বাবা যাদের চলে গেছে দান করেছে আল্লাহ তাদের মা বাবার কবরকে আলোকিত করে দাও নূরে মনোহর করে দাও জান্নাতে বিছানা বিছিয়ে দাও এদানীদের প্রতি তুমি হয়ে যাও শাখা ইমানে আমলে তাদের করে দাও পাকা ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরিতে তাদের রাখো বাসাইয়া কি দোয়া করিব মওলা বান্দীদের কারণ মওলা তুমি তাদের দাও সুখের এই জীবন আরো একজন মুরব্বী আল্লাহ এখানে আসিয়া 100 টাকা দিল গো দানিয়া আরো একজন তার সাথে 100 দান কবুল করো
মালো তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান, যে উদ্দেশ্যে যে নিয়তে দাম দিয়ে গেল নেকির খাতায় তুমি তাড়াতাড়ি তোলো। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়, আমিন সুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি আসেন। ওগো কবর গাগের মাটি, দুনিয়ার মায়ার পেছনে তোমারে জেনেছে কাটি। তুমি কবে গায় ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায়ে পড়িব তোমারে বকে দুনিয়ার মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনের ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল। হোটেলে যারা খাওয়ার বাকি আছে চলে যায়, 11টা হোটেল বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা বিশেষ এলান, সেটা হলো হোটেলে যিনারা খেতে ইচ্ছুক, যিনারা এখনো খাননি, খাবেন, খাবার খেতে চান, 11টা পর্যন্ত হোটেল খোলা থাকবে। সেখানে গিয়ে আপনারা যিনাদেরকে ইনভাইট করা হয়েছে, আপনারা গিয়ে ইনভাইট কার্ড নিয়ে গিয়ে খাবেন। আর যিনাদেরকে হয়তো পৌঁছাতে পারেনি আপনাদের কাছে, তো আপনারা টিকিট সংগ্রহ করে খাবার খেয়ে নেবেন। আধা ঘন্টার মধ্যেই হোটেল বন্ধ হয়ে যাবে। অতএব আপনারা যিনারা খাবার ইচ্ছা পোষণ করেন আর মানে খিদা লেগেছে যিনাদেরকে, গিয়ে দয়া করে খাবেন। সেখানে 100টা টাকা দিয়ে আপনি টিকিট সংগ্রহ করে খাবারটা খাবেন, এ তো আপনি নেকি পাবেন। সে টাকাটা যাবে কোথায়? সেখান থেকে লাভ হবে, 2 টাকা লাভ হলে মসজিদে যাবে। জি, অতএব সেই টাকাতেও আপনি নেকি পাবেন। জি বাবজান, ভাইজান, আপনি এটা মনে করেন না যে আমি ক্রয় করে নিলাম তো বেশি করে খেয়ে নিলাম, বদলা সোজ করে নিলাম। না, আপনি নিয়াতটা পরিষ্কার রাখেন, নিয়াত গুণে বরকত হয়। জি, যার যেমন নিয়াত। পাতনুর হযরত আলী অসুস্থ আছে। আচ্ছা, পাতনুর থেকে হযরত আলী সাহেব অসুস্থ আছেন, তাই 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, আসবিল বাস রব্বানা সিফাতা শাফিল লা শিফা ইল্লা শিফা ওয়া কাশফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ পাতনুর থেকে হযরত আলী সাহেব আল্লাহ অসুস্থ আছেন বলে 500 টাকা তোমার রায়ে দান করেছে আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, উম্মতিরা রে তোমরা সাদকা করো, দান করো, আল্লাহর পথে দান করো। এই দান তোমাদের বালা মুসিবতকে দূর করে দেবে। আল্লাহ তুমি যে অসুখে ফেলে রেখেছো, আল্লাহ তুমি পরীক্ষায় ফেলে রেখেছো, আল্লাহ এই পরীক্ষাকে তুমি পরীক্ষাকে সহজ করে দাও। আল্লাহ এই পরীক্ষায় তুমি বদলা দাও। আল্লাহ যে অসুখ দিয়েছো, আল্লাহ এই অসুখে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ তুমি এই অসুখকে দূরীভূত করে দাও। তুমি আরোগ্য দান করে আল্লাহ, তুমি শেফা দানকারী আল্লাহ। তুমি দয়া না করিলে কে করিবে আর, তুমি শেফা না করিলে কে করিবে আর। তাই দোয়া করি খোদা কাজে দে তোমার, যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে, যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে, ইমানে খালাতে রাখো দুনিয়া বিজেতে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, 40 কেজি ধান আর 50 টাকা। তো টাকা 50, তো 50 কেজি ধান হলে ভালো হতো, মিলে যেত মনে হচ্ছে। যে আল্লাহর রাস্তায় দেবেন। গরিব, মনের গরিব কখনো হয় না, ধনের গরিব আল্লাহ রেখেছেন, বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নারী তাকবীর। জি, 50 টাকা 50 কেজি ধান। এ বান্দা তোর দেখো আল্লাহ কোথায় তো এলো, এ 50 টাকা মওলা তোর রায় দিল, তার সঙ্গে 50 কেজি ধান দিল। দান কবুল করো মওলা, তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মওলা তার করো মালামাল। হে রব্বুল আলামিন, বান্দাকে আল্লাহ তুমি আল্লাহ এমন কোনো বিপদে ফেলিও না যেই বিপদে আল্লাহ তোমার বান্দা পরেশান হয়ে যাবে। আল্লাহ এরকম পরীক্ষা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দেবে গো আল্লাহ। হে রব্বুল আলামিন, সম্পত্তিতে আল্লাহ তুমি বরকত দেবে আল্লাহ। অল্প হলেও আল্লাহ জীবনের যে অভাবগুলি আছে সেগুলি তুমি পূরণ করে দেবে। হে রব্বুল আলামিন,
তুমি এতটা তুমি প্রয়োজন পূরণ করবে, যতটা প্রয়োজন দরকার হবে আল্লাহ পূরণ করে দেবে। হে রব্বুল আলামিন, ইমানি হালাতে আল্লাহ তুমি রাখবে, ইমানি হালাতে তুমি উঠিয়ে নেবে আল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শেষ বাক্য জীবনের যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উম্মত রে, যার জীবনের শেষ কালমা হবে, এক কালমা শেষ বাক্য হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি দয়া করো আল্লাহ, তুমি দানকারীদেরকে আল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকারীদেরকে এই তৌফিকটা দাও, জীবনে যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দুনিয়া ত্যাগ করে দিতে পারে, জান্নাতের মেহমান হতে পারে। আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ দান করেছে, এই দান করে কবুল মিটাইয়া জীবনের ভুল। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দিয়েছে, আল্লাহ বেনামিতে দিয়েছে 500 টাকা, আর এটা কে দিয়েছে 100 টাকা? হাবলু হাবিবুর রহমান, কে নাম কইছেন গো? হাবিবুর রহমানকে হাবলু। আচ্ছা, ডাক নামে কিছু হয় পৃথিবীতে, এই এমনও মানুষ আছে যে ওর ডাক নামটাকে এমন করে বিগড়ে দেয় যে ডাক নামটা বলতে শরম লাগে। হাবিবুর রহমানকে এই ডাক নামে এমনভাবে মানে পরিচিত হয়েছে, ওই নামে পরিচয়। আবার যদি বলেন যে হাবিবুর রহমানকে, তো খুঁজে পাওয়া যাবে না, জি ডাক নামেই পাওয়া যাবে তাকে। যাই হোক, আল্লাহ তোমার বান্দা হাবিবুর 100 দান কবুল করো, মোরা তুমি দয়াবান, মিটাইয়ে দাও তার মনের আরমান, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে গেল, দানের কথাই তুমি তাড়াতাড়ি তুলো, আমিন সুমা আমিন। কেটা বেনামিতে 500 টাকা, মাশাআল্লাহ 400 টাকা জি। আচ্ছা, বেনামিতে বান্দা তোর কথা হতে ছিল, এই 500 টাকা মোলা তোর রাখে দিল। ওকে আল্লাহ দয়াময়ী, দয়া যে করিয়া সুখে সাগরিতে তারে রাখো বাসাইয়া, কি দুয়া করিব মোলা বান্দারে, কারণ মোলা তুমি তারে দাও সুখের জীবন, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে সহি সালামতে রাখো দুনিয়া বিজেতে। আল্লাহ তোমার কাছে চাই বারে বার, অনায়াসে পুলসে রাতে করে দিও পার, কার শত পায়ে পর সাধনারে বলে, দয়াময়ী তুমি তারে দয়া না করিলে বিপদ, তাই দোয়া করে খোদা কাছে দে তোমার, দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন চটচট করে আসেন মা বোন, আপনারা যত পারেন তাড়াতাড়ি আপনারা সিমেন্টের ব্যাগগুলো, এক ব্যাগ করে সিমেন্ট কেউ দেবেন না, একজন কেউ অন্তত একজন কেউ খাতা খুলেন তো আল্লাহর ঘরের জন্য, সিমেন্টের একটা বোরা কেউ লেখান আমার হাতে, সেটা একটা আপনি খাতা খুলেন, ওই দানের খাতা খুলেন, ইনশাআল্লাহ যতগুলো ওর পরে দান আসবে প্রত্যেকটার বদৌলতে, প্রত্যেকটার দানের আপনার অংশ থাকবে, আপনি সেখান থেকে নেকি পাবেন। একজন কেউ আল্লাহওয়ালা একটা অন্তত একটা সিমেন্টের ব্যাগ লেখান। মা বোন আপনাদেরকে বলি, একটা আমার মা একজন আল্লাহ হাজী সাহেবের স্ত্রী আমার হাতে দিয়েছে, আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ একটা নাখির ফুল দান করেছে, আল্লাহ তোমার আর কোনো বান্দে এরকম আল্লাহ আছে না নেই। আমি একটু বলি, আমার মা জননীরা, যদি আপনাদের মধ্যে কে এমন থাকে যে আমার ওই মায়ের একটা কেউ কি করবেন, জোড়া মিলাবেন, কেউ একজন একটা নাখের দেবেন, কানের দেবেন, যা পারবেন আপনি দেবেন, একটা গয়না একটা অলংকার আপনি দিয়ে পাঠাবেন, ইনশাআল্লাহ জোড়া মিলবে, এটা আশা রাখি। ইমাজউদ্দিন সাহেব 300 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ দেখো বান্দা তোর ইমাজউদ্দিন এখানে আসিয়া 300 টাকা দিল মসজিদ লাগিয়া, মসজিদ বানাবো বলে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, এ দানের পথে তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তুমি করে দাও পাকা, ট্রেন বসে ওরকম অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে মওলা বাঁচা বড় দায়, তাই দোয়া করি খোদা তোমার কাছে দে, বাঁচাইয়া নিও তুমি বিপদ হতে, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার আর এক বান্দা আল্লাহ 300 টাকা দিল, এই দান মনে তুমি করে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ফল, আমিন সুম্মা আমিন। নুতফলের মা 500 টাকা আর এক জোড়া কানের, নুতফলের মাথা 500 টাকা এবং এক জোড়া কানের দুল সোনার নাকি? জি সোনার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারী তাকবীর। হে আল্লাহ, আজকের দান আমি যেটা দেখতে পাচ্ছি, নুতফলের মাথা তোমার বান্দি আল্লাহ 500 টাকা এবং দুটো কানের দুল, দুটো কানের মাকড়ি দিয়েছে আল্লাহ সোনার। এই দানটা আজকে সবচাইতে বেশি হলো, দান সবচাইতে বেশি বড় দান হলো। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ নুতফলের মাথা আল্লাহ দুটি কানের দুল দান করেছে আল্লাহ সোনার। হে রব্বুল আলামিন,
আলামিন এই দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করে নাও। যেমন আল্লাহ মন, যেই মন নিয়ে দান করেছে আল্লাহ, আল্লাহ তুমি তোমার রহমত, তোমার দয়ার চাদর দিয়ে তুমি ঢেকে নাও। হে রব্বুল আলামিন বিপদ, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো গো আল্লাহ। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ তুমি সকল উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ। যদি আত্মীয় স্বজন কেউ কবরে গিয়ে থাকে আল্লাহ, তাদের কবরকে তুমি আলোকিত করে দাও আল্লাহ। আমার এই মা জননীকে আল্লাহ, নুতফলের মাতাকে আল্লাহ, আমার মা জননীকে আল্লাহ, আমিও মা বলে বলে আল্লাহ এই মা জননীকে আল্লাহ তুমি সুখের জিন্দেগি দাও আল্লাহ। এ রব্বুল আলামিন চলাফেরায় আল্লাহ তুমি উঠতে বসতে আল্লাহ কত গুনাহ হয় আল্লাহ, সমস্ত জীবনের গুনাহকে মোচন করে দাও, তওবা করার তৌফিক দাও। এ দানের বিনিময় আল্লাহ যেন কবরে সে পায় গো আল্লাহ। আল্লাহ এ দানের বিনিময় আল্লাহ কবরকে, আমার এই মায়ের কবরকে আল্লাহ, লুৎফলের মাতার কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দেবে আল্লাহ। কবরকে তুমি আলোকিত করে রাখো আল্লাহ। কবরে তুমি কি করবে? বাতি জ্বালিয়ে দেবে গো আল্লাহ। দুনিয়াতে যতদিন থাকবে বেঁচে আল্লাহ ইমানে খালাতে রাখবে, ইমানে খালাতে তাদের তারে উঠাইয়া নেবে ও গো আল্লাহ। দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো ভাসাইয়া। কি দোয়া করিব মওলা বান্দের কারণ, মওলা তুমি তারে দাও সুখেরই জীবন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন সুম্মা আমিন। উঠো উঠো ময়না রে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিকাদার সাহেবের বেশি দাম নাই, 500 টাকা হয় না কই, এটা খুব অল্প, একদম এটা খুবই অল্প। এক ব্যাগ সিমেন্ট লস হয়ে গেছে। তাও লস হচ্ছে কইছে। আমি তো জানি না কত দূর কতটা আছে, তাহলে ঠিকাদারি করছেন মানে আলহামদুলিল্লাহ। আল্লাহ এক ব্যাগ সিমেন্ট লিখেছিলেন আগে, আগে দিয়েছিলেন, দিতে চেয়েছিলেন। তো এই 500 টাকা আর এক ব্যাগ সিমেন্ট করলেন, আর একটা করে দেন, বেশি করে দেন, জোড়া মিলিয়ে দেন হবে। জি, যখন আপনি পিছু টান দিচ্ছেন তো যাই বেশি করুন, আগে দিয়েছেন আলহামদুলিল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট করে দেন আর 500 টাকা, আর প্রয়োজন পড়লে আল্লাহর ঘরকে দেবেন ইনশাআল্লাহ। জি, এক বোরা লিখবো আর 500 টাকা, 2 বোরা লিখবো না, আমার কথাটা রাখবেন না। ছোট ভাই আপনার, আপনার ছোট ভাইয়ের কথা মানবেন না, সমস্যা আছে। আচ্ছা যাই হোক, তাহলে কিছুটা দেবেন ছোট ভাইকে সম্মানার্থে, কিছু 10 টাকা 20 টাকা হলেও দিয়ে দেবেন, সম্মানটা আমার রাখেন, জিবে ইজ্জত করেন না ইনশাআল্লাহ। যিনি দেবেন আমার ভাইজান বড় দাদু, আমার বড় দাদু, আমার দাদু করে বলি 500 টাকা এবং এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আগেও দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও হে রব্বুল আলামিন। আল্লাহ বিপদে থাকলে আল্লাহ বিপদকে তুমি উদ্ধার করে দাও, অসুখ বিসুখে থাকলে আল্লাহ তুমি অসুখ বিসুখকে দূরীভূত করে দাও হে রব্বুল আলামিন। খেতে কামারে বরকত দাও আল্লাহ, হাতের কামারে বরকত দাও, যে ব্যবসা করছে আল্লাহ ব্যবসাতে তুমি বরকত দাও, হালাল ব্যবসা করার তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা বলছি, ঠিক আছে। 9480 টাকা মাশাআল্লাহ। আবার আমার মা বোনদের তরফ থেকে 9480 টাকা এসেছে। প্রথম রাউন্ড এসেছিল 10,000, আর এই মানে একটা করে তো কয়েকটা দানে যে 1000 2000 এটা হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ তালিম সাহেব, মা বাবার জন্য 500 টাকা, একটু কম হচ্ছে বলছেন, আর পারবেন না, অবস্থা ঠিক নেই, আর 500 টাকা দেওয়া যাবে না জি, দয়া করে জি। আচ্ছা যাই হোক, আপনারাই দেবেন ইনশাআল্লাহ। আপনাদের মসজিদ, আপনারা এখানে নামাজ পড়ছেন, আল্লাহর ঘর। শুধু আপনাদের এটা মসজিদ বললে চলবে না, পৃথিবীর সমস্ত মুসলমানের মসজিদ। সবাই বলতে পারে এটা আমাদের মসজিদ, আমার মসজিদ। মসজিদকে সবাই নিজের বলতে পারে, কেন? এটা হচ্ছে আল্লাহর ঘর। তো আপনারা পড়োশি, আপনাদের হকটা বেশি। যাই হোক, আচ্ছা লোকজন চলে যাচ্ছেন, আপনারা যে যাবেন না, যে প্রধান বক্তা যিনি আছেন ওনার সময় হয়ে গেছে, উনি চলে আসছেন, উনি চলে আসবেন, আর সময় বেশি না, কয়েক মিনিট পরে উনি চলে আসবেন, ওনাকে শুনে যাবেন ইনশাআল্লাহ। যে এখনো তো পুরো রাত তো বেশি হয়নি, 11:15 হয়েছে। জি মাশাআল্লাহ। আল্লাহ তালিমুল ইসলাম না কি নামটা যেন বললেন, আল্লাহ মুরব্বী সাহেব তোমার বান্দা 500 টাকা দিয়েছেন আল্লাহ, বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ বাবা মা যদি বেঁচে থাকে সুস্থ সবল অবস্থায় রাখো, কবরবাসী হয়ে গেলে তাদের কবরকে আলো আলোকিত করে দাও আল্লাহ। দানকারী তুমি সুস্থ সবল অবস্থায় দুনিয়ায় রাখো, ইমানি হালাতে বাঁচিয়ে রাখো, ইমানি হালাতে উঠিয়ে নিও, আমিন সুম্মা আমিন। সামিরুল সাহেব, সামিরুল ভাই আমার 100 টাকা, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে আছে। পালকি দেখিয়া ওরি ময়না কলির জাদু
মোর কাঁদিতেছে গায়রে কোলের জাদু মোর কাঁদিতেছে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে কাঁচা বাঁশের পালকিরি ময়না শুকনো কাঠের পালকিরি ময়না তোমার রঙে নাই আসিয়াছে গায়রে তোমার রঙে নাই আসিয়াছে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে কবরের পাতায় গোসল দিবে ময়না হলদি নালা গাইবে গায়ে গায়ে রে হলদি নালা গাইবে গায়ে ওঠো ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে পালকি দেখিয়া ওরি ময়না বন্ধু বান্ধব আসিতেছে গায়রে বন্ধু বান্ধব আসিতেছে হায় নারী তাকবীর আল্লাহ তোমার কোন বান্দি আল্লাহ একটা গলার চেন চাঁদের দান করেছে আল্লাহ শামিমা খাতুন বান্দে তোরা আল্লাহ পর্দার আড়াল হতে একটি গলার চেন দিল তোমার ওর আগেতে এ চাঁদি দিয়ে গেল দান গলার চেন আল্লাহ করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান হে রব্বুল আলামিন এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও এবং এই দানের বিনিময় আল্লাহ তুমি জান্নাতি জেওয়ার জান্নাতি অলংকার আল্লাহ তুমি তারে পরাবে আল্লাহ আল্লাহ তোমার উদ্দেশ্য আল্লাহ আল্লাহ কিছু চাই না শুধু তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তোমার বান্দি করেছে দান গো আল্লাহ তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ দান করেছে আল্লাহ এই বোনকে আল্লাহ তুমি সুস্থ সবল অবস্থায় দুনিয়ায় রাখো দাম্পত্য জীবনে গিয়ে থাকলে আল্লাহ দাম্পত্য জীবনটাকে সুখের করে দাও যদি না হয়ে থাকে আল্লাহ এমন দাম্পত্য জীবনে দেবে এমন জীবনের সঙ্গী বানাবে যাতে করে জীবনটা সুখের হয়ে গো আল্লাহ জীবন ইহকাল পরকাল সুখময় করে দাও আল্লাহ এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা ইমানে আমলে তারে করে দাও পাকা কি দোয়া করিব মোলা বন্দির কারণ মাওলা তুমি তারে দাও সুখের জীবন আমিন সুম্মা আমিন আমার কোন বোন আছে কেউ আর এর জোড়া দেবে ইনশাআল্লাহ অনেকগুলো মা বোন আছেন আমি বুঝতে পারছি আমি জানছি যে প্যান্ডেলে ভর্তি হয়ে গেছে মা বোন আর আপনি আপনাদের মধ্যে কেউ আর একজন যদি থাকে একটা গলার চেন দেবেন জোড়া মিলাবেন আমার এই শামিমা বোনের সঙ্গে কেউ একজন জড়িত হবেন ইনশাআল্লাহ আশা করি হবে নারী তাকবীর দিনের তরি যায় রে কোসিমউদ্দিন 160 টাকা 160 টাকা 50 কেজি ধান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোসিমউদ্দিন সাহেব 160 টাকা এবং 50 কেজি ধান ওকে আল্লাহ দয়াময় করিবে কবুল মিটাইয়া দেবে তার জীবনের ভুল আমিন সুম্মা আমিন বাবা মারা গেছেন তাই জীবিত আছেন বাবা নজরুল কি নাম বল নামটা বলে বলি নজরুল ইসলামের ছেলে বাবার জন্য দিয়েছেন 700 টাকা বাবা বেঁচে আছেন আল্লাহ বাবাকে সুস্থ সবল অবস্থায় রাখেন আল্লাহ বান্দাকে তুমি আল্লাহ সুস্থ সবল অবস্থায় রাখো দানকারীকে আল্লাহ সুখের জিন্দেগি দাও আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা 10,000 আছে 10,000 সৌদি আরব থেকে ছেলে ছেড়েছে হ্যাঁ আপনার ছেলে চাঁদা দিয়েছে 6,000 ও আপনার ছেলে 4,000 আর চাঁদা দিয়েছে ওখান থেকে 6,000 নাম সাজিকুল রহমান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ আমি ছেলের মতো আমার কাছে এসে আল্লাহ আমার হাতে 10,000 টাকা দিয়েছেন ছেলে আছেন সৌদিতে ছেলে দিয়েছে 4,000 আর ছেলের সঙ্গে যারা থাকে তারা 6,000 মিলে 10,000 টাকা দিতে বলেছে আল্লাহ এই মাজনুনি তোমার বান্দি এসে আল্লাহ এখানে দান দিয়ে গেল হে রব্বুল আলামিন আল্লাহ এই দান মওলা তুমি করো হে কবুল আল্লাহ মিটাইয়া দাও দানকারীদের জীবনের ভুল কি উদ্দেশ্যে কি নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান হে রব্বুল আলামিন আল্লাহ তোমার দানকারীর বান্দে আল্লাহ এখানে এসেছে আল্লাহ তার সন্তানদেরকে আল্লাহ ওখানে সুখী আল্লাহ রাখো আল্লাহ বিপদের ফাড়ে জালে কেউ ফেলবে না আল্লাহ এই যে মাজনুনি আল্লাহ হাতে এসে দিয়ে গেল আল্লাহ এই মাজনুনিকে আল্লাহ সুখে দাও সুখে রাখো আল্লাহ দুনিয়ায় আল্লাহ হে রব্বুল আলামিন আল্লাহ চেহারার দিকে দেখলাম নাকে নাই কানে নাই বুঝতে পেরে গেলাম হয়তো স্বামী মারা গেছেন হে রব্বুল আলামিন এই অবস্থা আমি যেটা দেখতে পেলাম প্রকাশ্যে আল্লাহ হে রব্বুল আলামিন
আল্লাহ কবরবাসী হয়ে গেলে আল্লাহ কবরকে আল্লাহ তুমি নূরে মানর করে দাও। আল্লাহ ছেলের দানকে গ্রহণ করে আল্লাহ মা বাবাকে আল্লাহ তুমি সুখের জিন্দেগি দাও। ইহকালে বেঁচে আছে তাকে সুখের জিন্দেগি দাও। যে পরকাল চলে গেছে আল্লাহ তার কবরকে নূরে মানর করে দাও। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া। কি দোয়া করিব মৌলা বান্দা বান্দির কারণ এ মৌলা তুমি তাদের দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। সাহাবুদ্দিনের ছেলে নূর জামাল সাহাবুদ্দিনের ছেলে। তো 5 ব্যাগ সিমেন্ট 5 ব্যাগ সিমেন্ট আছেন কি এখানে? 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন নূর জামালের ছেলে। হ্যাঁ উনি 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আলাউদ্দিন আমিন সুমান। আলাউদ্দিন সাহেব আচ্ছা বসে আছেন জি চিনতে পারছি। আলাউদ্দিন সাহেব ওই কি বানাতের নাম ভুলে গেছি। ওই যে বানাতে ওই যে সামনে বসে আছে আপনার বাগানবাড়ি বানাতের মালিক চেয়ারম্যান জি উনি আলাউদ্দিন সাহেব উনি 1 ব্যাগ সিমেন্ট বললেন। হ্যাঁ মাত্র 1 ব্যাগ মাত্র এটা কিন্তু মাত্র হয়েছে লাগছে অনলি মাত্র 2। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন সাহেব উনি 2 ব্যাগ সিমেন্ট ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই বান্দা তোর দেখো আল্লাহ কথা হতে এলো এই বাগান বাড়ি হতে আল্লাহ এখানে আসিয়া 2 ব্যাগ সিমেন্ট দিল গোদানিয়া। এই দানে মাওলা তুমি করো হে কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল গুনাহ জীবনের ভুল যতদিন বেঁচে রবে ধরার বুকেতে এই সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে। আরো দোয়া করি খোদা জান্নাতে তার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার ইহ পরকাল তার করে দাও ভালো আরো ভালো করো তারে আরো পরকাল। যে দিনে লোক সবে হবে দিশাহারা পিলাইবে পড়বো তারে সারা বান্তা ঘোরা। যে দিনে সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তারে ছায়া করে থাকে। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল ঘর বাড়ি মওলা তারে করো মালামাল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা জাযাকাল্লাহু খায়রাকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আসেন আসেন আচ্ছা বক্তা সাহেব উনি আসেন। হ্যাঁ চলে আসছেন ওর টাইম হয়ে গেছে 11টায় দেবেন ওনাকে। জি এদিক ওদিকে যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে গিয়ে যান আসে যাওয়ার পরে আবার চলে আসবেন ইনশাআল্লাহ। জি এত লোক সংখ্যা কম এত দূর চলছে আপনার আমার প্রোগ্রাম প্রায় অক্টোবরের 20 তারিখ থেকে এই পর্যন্ত প্রোগ্রাম চলতেই আছে রেগুলার চলছে মাঝে মধ্যে এক একটা বাদ চলছে। আমি কোনো জায়গায় এতটা কম পাইনি শ্রোতা কিন্তু এই পাতনুরের গাড়ি আছে 1000 টাকা দিলাম 1000 টাকা দিলেন আর 50 কেজি ভুট্টা 50 কেজি ভুট্টা আদমন ধান এটা ফের কেমন হইল ধান লাগাননি তাহলে ভুট্টাটাকে 1 কুইন্টাল করে দেন আর আদমন ধান হবে হবে না কি ভাই নাম মোহাম্মদ সাকির মাশাআল্লাহ 1000 টাকা 1 কুইন্টাল ভুট্টা 20 কেজি ধান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বান্দা তো সাকির হোসেন এখানে আল্লাহ দেখো 1000 টাকা দিল গো দানিয়া আল্লাহ তার সঙ্গে 50 কেজি ভুট্টা দিল দান কবুল করো হে মওলা তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনে দয়াবান তার সঙ্গে 20 কেজি দিল ধান দান কবুল করো হে মওলা তুমি দয়াবান কি উদ্দেশ্যে কি নিয়তে দান দিয়ে গেল তাদের কথাই তুমি তাড়াতাড়ি তোলো অপরাধ দয়া তোমার সীমা গীত নাই আলিলাম ভাবে যাইতে হবে মাটির বিছানায় রে মুমিন ভাই যাইতে হবে মাটির বিছানায় যাইতে হবে মাটির বিছানায় রে মুমিন ভাই দোয়া করে দেন। বক্তা চলে এসেছেন বক্তা সাহেব চলে এসেছেন ছেড়ে জাহিরউদ্দিন সাহেব ঠিকাদার জাহিরউদ্দিন ঠিকাদার 5000 টাকা এখানে কয় হাজার 5000 আছে নাকি না কম আছে? 5 6 7 8 9 10
কম কম লাগছিল ওইটা গুণ জাহিরুদ্দিন ঠিকাদার সাহেব 5,000 টাকা। আর একটা ঠিকাদার বেনামি 500 টাকা। ও ঠিকাদার লয় যাক আল্লাহ তুমি ঠিকাদার বানিয়ে দেও ওকে। 500 টাকা দিয়েছেন আর জাহিরুদ্দিন ঠিকাদার সাহেব দিয়েছেন 5,000 টাকা। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও, হাতের কামে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও আল্লাহ। এই দানের বিনিময় আল্লাহ তুমি জীবনের গুনাহ খাতাকে মোচন করে দিয়ে তওবা করার আল্লাহ তুমি তৌফিক দেবে আল্লাহ। আল্লাহ তোমার জাহান্নাম বড় ভয়ঙ্কর আল্লাহ, তোমার জাহান্নাম তোমার শাস্তি আল্লাহ বড় ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর আযাব থেকে যেন বান্দা বাঁচতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। যাই হোক আমি আর আগে বাড়ছি না, বক্তা সাহেব চলে এসেছেন আর মাহফিল ভেঙে যাচ্ছে, ওই জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আর আমি আগে বাড়ছি না। প্রধান বক্তা সাহেব সুদূর 24 পরগনা থেকে আগত, তিনি ক্যানিং থেকেও আগত, তিনি এসেছেন আলহামদুলিল্লাহ। মূল্যবান জুবান দিয়ে মূল্যবান হাদিস কোরআনের কথা আপনাদেরকে শোনাবেন, শুনবেন। আমি আপনাদের সামনে অনেক কিছু বললাম, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন আল্লাহ। আমরা যেন জীবনের গুনাহ খাতাকে মোচন করতে পারি, তওবার দরজায় পা দিতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আমরা সকলে বলি আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অফ করা আছে মনে হয়, দেখেন। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রধান বক্তা, আজকের যিনি প্রধান বক্তা আপনাদের সামনে হাজির হয়ে গেছেন। এক্ষুনি মূল্যবান বক্তব্য রাখবেন। যিনারা সাইডে দাঁড়িয়ে আছেন বাস মনে করছেন আপনারা চলে আসুন। একটা কথা বলি, আমরা আরবিক শিক্ষা নিয়ে হাদিস কোরআনের বক্তব্য অনেকই রাখি, কিন্তু একটি রিসার্চের জ্ঞান তথা কোরআন ও সায়েন্সের সাথে যে একটা সম্পর্ক, সায়েন্স এবং কোরআন বা হাদিসের যে একটা সম্পর্ক, এই জ্ঞানের অধিকারী আমরা খুব কমই আছি। অতএব আজকে যিনি আপনাদের শেষ প্রধান বক্তা, ওনার হ্যান্ডবিল যেটা পড়ছি সেটা হচ্ছে কি জনাব মাওলানা ও ডাক্তার, উনি একজন ডাক্তার ও মাওলানা আব্দুল্লাহ মারুফ আমিনী সাহেব, ক্যানিং তথা চড়াবিদ্যা, দক্ষিণ 24 পরগনা হইতে আগত। তাহলে ওনার রিসার্চের অর্থাৎ সায়েন্স এবং হাদিসের কথার সাথে একটা সম্পর্ক বা মিল থাকবে। আমরা কিছু নতুন তথ্য ওনাদের মুখ থেকে পাবো ইনশাআল্লাহ। অতএব আপনারা অতি সত্বর চলে আসুন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম rahmatullahi ta'ala wa barakatuh. All the men who were crowding around the mahfil are requested come on the mahfil. মাহফিলের আশেপাশে রাস্তাঘাটে অযথা যারা ঘোরাফেরা করছেন, অযথা ঘোরাফেরা না করে সকলেই পাক মাহফিলে চলে আসুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি